প্রথমে দি এর ব্যবহারটুকু খুব ভালো করে বুঝিয়েছিলাম। আশা করি তোমরা বুঝেছো। আজকে আমরা এ এবং এন এর অবশিষ্ট ব্যবহারটুকু দেখাবো। ভালো করে খেয়াল করো ছাত্ররা। আমরা কি বলছি? আমরা বলছি যে আর্টিকেলটা দুই প্রকার। আর্টিকেল দুই প্রকার, ডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেলটা হচ্ছে শুধুমাত্র দি, এটা একটা অ্যাডজেক্টিভ, নির্দিষ্ট করে বোঝানোর জন্য দিটা ব্যবহৃত হয়। আমি আমটি নেব, এই কলমটি আমার দরকার, টিটা খানা খান ইত্যাদি বোঝালে তখন কি হয়? দি আর্টিকেলটা বসে। মনে রাখতে হবে দিটা বসে শুধুমাত্র নির্দিষ্ট করে কোনো কিছুকে বোঝানোর জন্য। বাকি রইল কি ইনডিফিনিট আর্টিকেল, অনির্দিষ্টতা বাচক, অনির্দিষ্ট করে বোঝাবে। এ এবং এনকে অনির্দিষ্ট আর্টিকেলের মধ্যে আমরা ধরতে পারি। মনে রাখতে হবে এ এবং এনটা হচ্ছে অনির্দিষ্ট আর্টিকেল, ইনডিফিনিট আর্টিকেল। আমরা আজকে বুঝবো যে ইনডিফিনিট আর্টিকেল কোথায় কোথায় ব্যবহৃত হয়। তাহলে আমরা একটু জেনে নিই। তাহলে প্রথমে কি হবে? প্রথমে বলতেছি যে যদি কোনো কনসোনেন্ট হয়, কোনো একটা শব্দের আগে যদি কনসোনেন্ট বসে, কোনো একটা ওয়ার্ড যদি কি থাকে কনসোনেন্ট দ্বারা শুরু হয়, আমরা খুব ভালো করে জানি আমাদের কনসোনেন্ট এবং ভাওয়েল এই দুটি আছে, বর্ণ। প্রথমটা হচ্ছে কি? ভাওয়েল। ভাওয়েলটা হচ্ছে কয় প্রকার? শুধুমাত্র পাঁচটা। এ, ই, আই, ও, ইউ। এ, ই, আই, ও, ইউ। বাকি 21টা, সেটা হচ্ছে 21টা লেটার, সেটা হচ্ছে যে কি? কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ। বাংলায় ব্যঞ্জন বর্ণ। যদি কোনো শব্দ ব্যঞ্জন বর্ণ দিয়ে শুরু হয় তাহলে স্বভাবতই তাদের পাশে, তাদের আগে কি বসবে? এ বসবে। আর যদি ভাওয়েল হয় তাহলে তাদের পূর্বে এ হবে। আরেকবার বলতেছি, যদি কোনো ভাওয়েল থাকে, ভাওয়েলের পূর্বে কি বসবে? এ অত এন বসবে। ভাওয়েলের আগে শুধুমাত্র এন বসবে। আর কনসোনেন্ট হলে এ বসবে। তাহলে খুব খেয়াল করেন, যদি কোনো শব্দ এ, ই, ও, আই, ও, ইউ এই পাঁচটা দ্বারা শুরু হয় তাহলে তাদের পূর্বে কি বসবে? তাদের পূর্বে এন বসবে। এ, ই, আই, ও, ইউ দ্বারা শুরু হলে কি বসবে? এন বসবে। এন বসবে। আই হ্যাভ অ্যান আপেল, I have an apple. I eat an apple. He is an honest boy. He is an honorable boy. এগুলোতে সাধারণত কি বসবে? এন বসবে। তাহলে আমরা আরেকবার বলতেছি, এবং এন ব্যবহারের সাউন্ডটা নির্দিষ্ট হবে কি দ্বারা? তার আগে কি থাকবে? এ, ই, আই, ও, ইউ থাকবে। এ, ই, আই, ও, ইউ থাকবে। I saw an elephant. I saw an elephant. I have an umbrella. I have an umbrella. The earth is like an orange. যদি অন্য কিছু থাকে তাহলে কি বসবে? এ বসবে। He has a nice shirt. He has a nice shirt. এখন আসেন, যদি কোনো শব্দ ভাওয়েল থাকেও, কোনো শব্দ যদি ভাওয়েল থাকেও তার উচ্চারণটা যদি ঠিক ভাওয়েলের মতো না হয়, যেমন ইউ আছে, এটা আ না হয়ে ইউ হয়েছে। He has an umbrella. ইউটা ঠিক মতো আছে, আর মতো উচ্চারণ হয়েছে। He has an umbrella. এটা যদি কি হয়? ইউনিক, অদ্বিতীয়, ইউনিক, তাহলে কি বসবে? এ হবে। তাহলে কি বসবে? এ হবে। ইউনিক, ইউটা থাকা সত্ত্বেও উচ্চারণটা কি? ইউ। ইউনিভার্সিটি, ইউটা যদি ইউর মতো উচ্চারিত হয় তাহলে মনে রাখতে হবে সেই জায়গায় কি বসবে? এ হবে। শব্দের প্রথম অক্ষর ও হলে আমরা কি জানি? শব্দের প্রথম অক্ষরটা যদি ও বসে তাহলে আমরা সেখানে জানি কি হবে? এন হওয়ার কথা। ও থাকলে এন হওয়ার কথা। কিন্তু ও এর উচ্চারণটা যদি অরফ্যান, অপেন, এটা না হয় যদি ওয়া হয়, ওয়া, উচ্চারণটা যদি ওয়ার মতো হয় তাহলে কি হবে? এ হবে। তাহলে কি হবে? এ হবে। হি ইজ এ ওয়ান আইড ম্যান। হি হ্যাজ এ ওয়ান আইড ম্যান। ওয়ান, ওয়া কি বসছে? এ বসছে। I saw a one-eyed man. I have a 1 টাকা note. He saw a one-act play. She bought a one-way ticket. তাহলে সেই টিকিট কি বসবে? ওটা ঠিক মতো যদি উচ্চারণ না হয় তাহলে আমাদের কি বসাতে হবে? এ বসাতে হবে। আবার আসেন, যদি শব্দের পূর্বে যদি কি থাকে? এস থাকে। শব্দের পূর্বে যদি এস থাকে, এসটা যদি ঠিক মতো উচ্চারিত হয়, হ এর মতো হয়, তাহলে কি হবে? এ হবে। হর্স, এ হবে। হিরোইক, এ হবে। হোটেল, এটা অনেক সময় এ বসে আবার এনও বসতে পারে। যেমন দেখেন, ইট ইজ অ্যান হিরোইক, ইট ইজ অ্যান হিরোইক, হিরোইক, ইজ অ্যান
অনারেবল ম্যান, হি ইজ অ্যান অনারেবল ম্যান। এস এর উচ্চারণটা যদি হয় মতো না হয়, এস এর উচ্চারণটা যদি হয় মতো না হয়ে যদি কি বসে অ হয়, তখন কি বসে এন বসে, এ আর বসবে না। পাহাড়পুর ইজ অ্যান হিস্টোরিক, পাহাড়পুর ইজ অ্যান হিস্টোরিক, হি ইজ এ হাম্বল ম্যান, বিনীত। I am waiting for you in a hotel. I am waiting for you in a hotel. কোনো ভাওয়ালের উচ্চারণ যদি ইউ বা ওয়ার মতো উচ্চারিত হয়, ওই ভাওয়াল যুক্ত ওয়ার্ডটির পূর্বে এন না বসে তখন কি বসবে এ বসবে। I saw a you, very, ভেড়া ram, আর এন রাম, আর কি হচ্ছে বেরে হচ্ছে ইউ। He is a European, a European. He is a university student, a university student. Abbreviation কোনো ওয়ার্ড থাকলে abbreviation, abbreviation শব্দের অর্থ হচ্ছে যে একটা দিয়ে অনেক কিছুকে বোঝাবে। যেমন দেখেন এল এল বি, এই শব্দটা হচ্ছে যে এল এল বি, এটা হচ্ছে abbreviation-এর ওয়ার্ড। এটার মানে হচ্ছে যে কি ব্যাচেলর অফ ল, ব্যাচেলর অফ ল, যারা ব্যাচেলর ডিগ্রি অর্জন করেছেন আইনের উপরে তাদেরকে বলা হচ্ছে এল এল বি। তাহলে কি হবে উচ্চারণটা কি এল দ্বারা শুরু, আমার এলটা উচ্চারণ করার সময় কি আসে আগে এ আসে, এই এ শব্দটা আসার কারণে কিন্তু কি বসবে এন বসবে। বোঝা যায় এটা কি এল উচ্চারণ করতেছে, আমি কি এ আসতেছে, আমার ভাওয়ালটা উচ্চারিত হচ্ছে, তাহলে কি হবে এন হবে, এম এ এম এ। আবার আসেন, আমার এটা কি কনসোনেন্ট, এটা হচ্ছে কনসোনেন্ট, এমটা কনসোনেন্ট হওয়া সত্ত্বেও, এমটা কনসোনেন্ট হওয়া সত্ত্বেও এম উচ্চারণ করার সময় আমার এটা অবধারিত, তাহলে এখানে কি হবে এন এম এন এম এন এম এন এম এন এল এল, এরকম সবগুলো শব্দ এমবিবিএস, এমবিবিএস কি হবে এন হবে এমবিবিএস। হি ইজ অ্যান অনার্স গ্রাজুয়েট, তাহলে কি হবে এন হবে। হি ইজ অ্যান এমএ ইন ইংলিশ। অন্য কিছু ক্ষেত্রে যখন কি আসবে না ভাওয়ালের স্বরটা আসবে না তখন কি হবে এ হবে। হি ইজ এ ডিসি, হি ইজ এ ডিসি, ডিস্ট্রিক্ট কমিশনার। উচ্চারণ করার সময় কি আসে নাই, আমার উচ্চারণ করার সময় ভাওয়ালের কোনো শব্দ আসে নাই, এজন্য কি হবে সেক্ষেত্রে এ হবে। তো বুঝাইলাম যদি অ্যাব্রিভিয়েশন যুক্ত কোনো শব্দ থাকে, অ্যাব্রিভিয়েশন শব্দকে যদি আমার কি করাতে হয় আর্টিকেল বসাতে হয়, তাহলে অনুচ্চারিত থাকবে, ভাওয়ালটা যদি অনুচ্চারিত থাকবে তাহলে কি বসবে ভাওয়াল অনুচ্চারিত থাকলে, ভাওয়ালটা অনুচ্চারিত থাকলে এ হবে, ভাওয়াল যখন উচ্চারিত হবে তখন কি হবে এন হবে। বোঝা যায়? একই জাতীয় সকলকে বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এ বসে, একই জাতীয় সকলকে বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এ বসে। তাহলে কি পেলাম a child needs milk, a child needs milk, একটা শিশুর দুধের প্রয়োজন। a horse can run fast, হর্স দ্বারা এক জাতীয় সকলকে বোঝাচ্ছে। হর্সটা কি জিনিস ঘোড়া, সিঙ্গুলার নাম্বার কিন্তু সকল ঘোড়াকে বোঝাচ্ছে, তাহলে কি পেলাম a horse can run fast. An intelligent boy use time properly, an intelligent boy uses time properly. intelligent এক জাতীয় সকলকে বোঝানোর আগে কি বসবে অথবা এন ব্যবহৃত হয়, সেটা কি অনুসারে ভাওয়াল অথবা কনসোনেন্ট অনুসারে। তুলনা অর্থে প্রপার নাউন যদি কমন নাউন রূপে ব্যবহৃত হয় তখন তার পূর্বে এ অথবা এন বসে। তুলনা বোঝাতে প্রপার নাউন, প্রপার নাউন, প্রপার শব্দের অর্থ ব্যক্তিবাচক নাউন যদি কমন নাউন হিসেবে ব্যবহৃত হয় তখন তার পূর্বে এ বসে। ইউ আর এ নজরুল আই সি, তুমি দেখি বাংলাদেশের নজরুল। ইউ আর এ নজরুল আই সি, ইউ আর এ নজরুল আই সি, ইউ আর এ শেক্সপিয়ার আই সি, ও তুমি দেখি শেক্সপিয়ারের মতো, তাহলে সেক্ষেত্রে কি বসবে এ বসে, তাহলে সেক্ষেত্রে কি বসবে এ বসে। যদি কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স হয় তবে সেক্ষেত্রে এ বসাতে হয়। হোয়াট এ ওয়ান্ডারফুল সিনারি, হোয়াট এ ফাইন প্লেস ইট ইজ, হোয়াট এ ফুল বয় হি ইজ, হোয়াট এ জেন্টল ব্রিজ ইট ইজ, হাউ আগলি আ বার্ড দি ক্রো ইজ, হোয়াট এ বিউটিফুল সিনারি ইট ইজ, তাহলে কি বসছে এ বসছে, অ্যাডজেক্টিভ এ বসে। কারো সৃজনশীল লেখা, কোনো কিছু বোঝাতে তার নামের পূর্বে এ অথবা এন বসে। কারো সৃজনশীল লেখা, কারো সৃজনশীল লেখা কোনো কিছু বোঝাতে তার পূর্বে এ অথবা এন বসে। ইজ রিডিং এ রবীন্দ্রনাথ, ইজ রিডিং এ রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ বলতে আমরা কি বুঝি রবীন্দ্রনাথের কোনো লেখা সে পড়তেছে,
হি ইজ এ রিডিং, হি ইজ রিডিং এ রবীন্দ্রনাথ, শ্যামা ইজ রিডিং এ শেক্সপিয়র, অর্থাৎ রাইটিং অফ শেক্সপিয়র। কতগুলো ওয়ার্ড আছে যেগুলো যেমন আমি বলি হেডেক, কফ, টেম্পার, কোল্ড, ইন্টারেস্ট, হারি ইত্যাদির পূর্বে স্বাভাবিকভাবে এ অথবা এন বসে। এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় যে প্রিপোজিশন। প্রিপোজিশন ইন এ হারি, ইন এ হারি, ইন এ হারি দ্বারা একযোগে। হি হ্যাড এ ব্যাড কফ, তার একটা খারাপ ধরনের কফ। রায়হান টুক অ্যান ইন্টারেস্ট ইন ইট, সে এখানে আগ্রহ আছে। হি হ্যাজ এ ব্যাড হেডেক, তার প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে। তনু হ্যাড এ ব্যাড কোল্ড। এই শব্দগুলো পরে সাধারণত কি বসে? ব্যবহৃত হয়। বুঝা যায় ছাত্ররা? কতগুলো ফ্রেজ ইন এ ফিক্স, ইন এ হারি, ইন এ বডি, এ লট অফ, মেনি এ, ইন এ নাটশেল, এই শব্দগুলোতে কি বসবে? বসে। এই শব্দগুলো সাধারণত সাথে কি বসবে? বসে। একক ইউনিট বোঝাতে এ অথবা এন ব্যবহৃত হয়। একক ইউনিট বোঝাতে এ অথবা এন ব্যবহৃত হয়। আউন্স ইজ এনাফ, 10 মন্ড ইজ এনাফ ওয়েট, 10 মন্ড 10 মন্ড ইজ এনাফ ওয়েট, 100 সেন্টিমিটার মেক্স এ মিটার। একক বা ইউনিট বোঝাতে এ অথবা এন ব্যবহৃত হয়। তাহলে এগুলির সাথে কি বসে? এ অথবা এন বসে। অপরিচিত ব্যক্তির নাম বা পদবীর পূর্বে এ অথবা এন ব্যবহৃত হয়। অপরিচিত, অপরিচিত। মিস্টার কামাল কেম টু সি ইউ, কে কামাল সেটা আমি জানি না, তোমাকে দেখতে এসেছে। মিস্টার কামাল কেম টু সি ইউ। অ্যান ইদ্রিস কেম হিয়ার টু কালেক্ট দ্য নিউজ। ইদ্রিস নামে কোন একজন এখানে এসে সংবাদটা কালেকশন করেছে। পেশা বা ব্যবসা বোঝাতে এ অথবা এন ব্যবহৃত হয়। পেশা বা ব্যবসা বোঝাতে এ অথবা এন ব্যবহৃত হয়। ইজ এ বিজনেসম্যান, ইজ এন ইঞ্জিনিয়ার। সমজাতীয় কোনো কিছু বোঝাতে এ অথবা এন ব্যবহৃত হয়। সমজাতীয় কোনো কিছু বোঝাতে এ অথবা এন ব্যবহৃত হয়। বার্ডস অফ এ ফিদার ফ্লক টুগেদার, বার্ডস অফ এ ফিদার ফ্লক টুগেদার। সরে সরে মাছ পুটু ভাই, সরে সরে মাছ পুটু ভাই। বার্ডস অফ এ ফিদার একই সমগোত্রীয়, বসছে। ইচ অথবা পার শব্দটা বোঝাতে এ অথবা এন ব্যবহৃত হয়। প্রতি মাসে, প্রতি বছরে। ইচ বা পার এটা দ্বারা কি বসে? এ অথবা এন ব্যবহৃত হয়। হি আর্নস 10,000 টাকা এ মান্থ, প্রতি মাসে সে 10,000 টাকা ইনকাম করে। তাহলে আমরা কি বসাবো? এই শব্দগুলো যা যা বসাইলাম আমরা দেখেন। তাহলে আমি আরেকবার রিপিট করতেছি। যদি আর্টিকেল নির্দিষ্টতা, একটা হবে নির্দিষ্ট করে বোঝাবে, আর একটা নির্দিষ্ট করে বোঝাবে না। যেটা নির্দিষ্ট করে বোঝাবে সেটা হচ্ছে ডেফিনিট, আর যেটা বোঝাবে না সেটা হচ্ছে ইনডিফিনিট। ডেফিনিট আর্টিকেলের মধ্যে আমরা কি বসাবো? শুধু দি বসাবো। আর ইনডিফিনিট আর্টিকেল কি হবে? এ অথবা এন। ইনডিফিনিট আর্টিকেল বসবে এ অথবা এন। আমরা এখানে কতগুলো উদাহরণ দিলাম। এ, ই, আই, ও, ইউ, ভাওয়েল। ভাওয়েল যদি শব্দগুলো প্রথমে থাকে তাহলে এখানে কি বসবে? অবশ্যই এন বসবে। তাহলে দেখা যাক কি আমরা পারি কিনা। পারবে সবাই? দেখো আমি একবার বলতেছি, তোমরা খাতার সাথে মিলিয়ে নাও। আই স কি হবে? ই আছে, তাহলে কি আছে এটা? ভাওয়েল। ভাওয়েল শব্দটার আগে কি বসলো? এন হবে। আই স অ্যান এলিফ্যান্ট, ঠিক আছে। আই হ্যাভ অ্যান আমব্রেলা। ইউটা উচ্চারণটা কিসের মধ্যে? এখানে আ। যদি ইউ হতো তাহলে কি বসতো? এ বসতো। আই হ্যাভ অ্যান আমব্রেলা। The earth is like an orange. The earth is like an orange. পৃথিবী দেখতে অনেকটা কমলা লেবুর মতো। অরেঞ্জ কি বসছে? এন্ড হি হ্যাজ a nice shirt, তার একটা সুন্দর শার্ট আছে, জামা আছে। I have an apple. I have an apple. তাহলে আমরা কি পাবো? বলতেছি আবার, যদি শব্দের পূর্বে কি থাকে? ভাওয়েল থাকে, উচ্চারণটা যদি ব্যতিক্রম না হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই কি বসবে? এন বসবে। কার ক্ষেত্রে? ভাওয়েলের ক্ষেত্রে। এন হবে না, ভাওয়েল থাকা সত্ত্বেও কি বসবে তখন? এ বসবে। কখন? উচ্চারণটা যদি ভিন্ন বা ব্যতিক্রম হয়। অ্যান আপেল। এখন ইউ আছে, ইউটা কিসের মধ্যে উচ্চারিত? রশ্মি, রস্যু, ইউ। ইউটা ভাওয়েল, ভাওয়েলের আগে কি বসার কথা? এন বসার কথা। অ্যান আমব্রেলা। কিন্তু উচ্চারণটা যদি বলা হচ্ছে ভিন্ন হয়, ইউ, ইউ, রশ্মি, রস্যু ইউর মতো হয়, তাহলে কি হবে? এ হবে। ইট ইজ এ ইউনিক, ইট ইজ এ ইউনিক গেম। এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, ইট ইজ এ ইউনিভার্সিটি। তাহলে কি বসলো? এ বসছে। কেন? উচ্চারণটার ভিন্নতার কারণে। ও যদি ওয়ার মতো হয়, শব্দের প্রথমে কি আছে? ও আছে। উচ্চারণটা যদি স্বাভাবিক হয় অ।
তাহলে কি বসতো অ্যান। কিন্তু যদি না বসে ওয়া হইল, ওয়ার জন্য কি বসবে এ 1 টাকা নোট, গিভ মি এ 1 টাকা নোট, ইট ইজ এ 1 এগপ্ল্যান্ট। আবার এস যদি ও এর মধ্যে হয়, হি হ্যাজ অ্যান ইয়ার, হি ইজ অ্যান অনেস্ট বয়, হি ইজ অ্যান অনার্স গ্রাজুয়েট। পরেরটা তো বললাম, সেটা কি থাকলে অ্যাব্রিভিয়েশন থাকলে। অ্যাব্রিভিয়েশন যদি কি দ্বারা শুরু হয়, কনসোনেন্ট দ্বারা শুরু হলেও, কনসোনেন্ট দ্বারা শুরু হলেও, কনসোনেন্ট দ্বারা শুরু হলেও উচ্চারণটা কি আমার এ আসতেছে। ভাওয়েল শব্দটা উচ্চারিত হচ্ছে, তাহলে কি বসবে অ্যান হবে, অ্যান এলএলবি, অ্যান এমবিবিএস, অ্যান এমএ। ক্লিয়ার? আমি কতগুলো তোমাদেরকে এক্সারসাইজ দিব, এই এক্সারসাইজগুলো এখন আমাকে করে দেখাবে, কেমন পারবে তো? ভেরি গুড। লিখতে জানো কেন? লিখো। দেখবো, কথা বলি না, তোমার লেখাটা দেখাও। খুব দ্রুত আমাকে এগুলো করে দেখান তো। এই 7টা বাক্য কার আগে কে, শুধু আর্টিকেলটা বসালে হবে, বাকিটা তোমরা বাসায় শিখবে। তাহলে প্রথমটা কি পাইলাম? মাদার রোজিনহার, তার মাতৃত্ব জেগে উঠলো। মাদার রোজিনহার, তাহলে কি হবে? দি মাদার। এখানে কমন নাউনটা অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে, গুণবাচক অ্যাবস্ট্রাক্ট নাউন। মাতৃত্ব, পিতৃত্ব, সততা ইত্যাদিকে বলা হয় গুণবাচক বিশেষ্য, যেগুলোকে দেখা যায় না, পরিমাপ করা যায় না, আমরা ধরে নিতে পারি এটা কি মনে মনে। তার মহত্ব, বিশেষ মহত্ব, এই শব্দটা কি? গুণবাচক বিশেষ্য, অ্যাবস্ট্রাক্ট নাউন। দি ফাদার, পিতৃত্ব, দি পিতৃত্ব রাইজেস ইন হিম, তার পিতৃত্ব জেগে উঠলো। আই থিংক ইউ আর এ নজরুল, আমি দেখি নজরুলের মতো। আই সি ইউ আর এ নজরুল। বলছিলাম হি জয়েন্ট দি বার, পেশা বোঝাতে কি হবে? দি বসে, আমরা গত ক্লাস আলোচনা করছিলাম। হি জয়েন্ট দি বার। আই হ্যাভ এ লট অফ মানি, আমার প্রচুর টাকা। 10 কিলোমিটার ইজ এ লং ডিস্টেন্স, 10 কিলোমিটার ইজ এ লং ডিস্টেন্স, 10 কিলোমিটার এটা অনেক দূরত্ব। কি হবে? দি কাউ ইজ এ ফেথফুল অ্যানিমাল, গরু গৃহপালিত, গরু বিশ্বস্ত। এখানে কি হতে পারে? দি ডগ হতে পারে, দি কাউ হতে পারে, যে ফেথফুল। তাহলে আমরা কে কি বুঝে নেই, একটু আমাকে আরেকবার বলবেন। আমি দিটা আরেকবার রিপিট করতেছি, দি এর উচ্চারণটা, দি কোথায় কোথায় ব্যবহৃত হবে, কেমন একটু মনোযোগ দিয়ে শুনো। পবিত্র ধর্মগ্রন্থের নামের পূর্বে কি বসবে? দি বসবে। পবিত্র নামের পূর্বে দি বসবে। পবিত্র ধর্মগ্রন্থ, গীতা, ত্রিপিটক, বাইবেল, কোরআন ইত্যাদি নামের আগে দি হবে। সংবাদপত্রের নামের আগে কি হবে? দি হবে। সংবাদপত্রের নামের পূর্বে দি বসবে। দি ইন্ডিপেন্ডেন্স, দি ইত্তেফাক, দি ডেইলি স্টার, দি সংগ্রাম, দি দৈনিক দিনকাল, দি যায় যায় দিন, দি সমকাল। জাতীয় দৈনিকগুলোর আগে কি হবে? সংবাদপত্রের নামের আগে
দি বসবে। জাহাজের নামের পূর্বে জাহাজের নামের পূর্বে দি বসবে। আমরা একটা খুব সুন্দর ট্রান্সলেশন শিখবো আজকে। টাইটানিক জাহাজটা ডুবিয়ে গেল। টাইটানিক জাহাজটি টাইটানিক জাহাজটি ডুবিয়ে গেল। টাইটানিক জাহাজটি ডুবিয়ে গেল। কে কে পারবেন হাত তোলেন তো। টাইটানিক জাহাজটি ডুবিয়ে গেল। আমরা এটা কি সাধারণভাবে কি বলতে পারি? দি টাইটানিক স্যাঙ্ক। ভেরি গুড। কিন্তু কি বলতেছে? ডুবিয়াই গেল। কেমন প্রবাদ আছে যে এই টাইটানিক জাহাজটাকে বানানোর পরে যিনি মালিক তিনি গর্ব করে বলেছিলেন পৃথিবী ধ্বংস হবে, আমার টাইটানিকের কিচ্ছু হবে না। বুঝেন তো? যিনি মালিক তো তিনি কি বলেছেন? তিনি একটু করে ইশারা করার সাথে সাথে টাইটানিক জাহাজটা ডুবে গেল। টাইটানিক জাহাজটি ডুবিয়ে গেল। আমরা কি বলবো তখন? ডাউন ওয়েন্ট দি টাইটানিক। ডাউন ওয়েন্ট দি টাইটানিক। ডাউন ওয়েন্ট দি টাইটানিক। তাহলে কি বসতো? দি। আর আগে জাহাজের নামের আগে কি বসছে? দি বসছে। এরকম সবগুলো জাহাজ নামের আগে কি হবে? দি হবে। জাহাজের নামের পূর্বে দি বসবে, ট্রেনের নামের পূর্বে দি বসবে। দি কর্ণফুলী এক্সপ্রেস, দি মহানগর এক্সপ্রেস, দি সীমান্ত এক্সপ্রেস, দি সুবর্ণ এক্সপ্রেস। বিমানের নামের পূর্বে দি বসবে। দি বোয়িং 707, দি মিগ 39 প্রভৃতি। মহাশূন্য যানের নামের পূর্বে দি বসবে। মহাশূন্য যান। দি অ্যাপোলো 11। বিখ্যাত ভবনের নামের পূর্বে দি বসবে। দি তাজমহল, দি ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। আমরা ওদের একটা কবিতার আকারে ছন্দে মুখস্থ করছিলাম, মনে আছে কিনা দেখো। নদীর নামের পূর্বে কি বসবে? দি বসবে। দি পদ্মা, দি যমুনা, দি টাইগ্রিস। সাগর বা মহাসাগরের নামের পূর্বে দি বসবে। দি অ্যারাবিয়ান সি, দি মেডিটেরিয়ান সি। মহাসাগরের পূর্বে কি বসবে? দি বসবে। দি প্যাসিফিক ওশান, দি আটলান্টিক ওশান, দি ইন্ডিয়ান ওশান। সমুদ্র সৈকত বা উপকূলের নামের পূর্বে দি বসবে। দি বে অফ বেঙ্গল। পর্বতমালা বা পর্বতশ্রেণীর নামের পূর্বে কি হবে? দি হবে। দি হিমালয়াস, দি আল্পস। বিখ্যাত সৈনিক আলেকজান্ডার বলছিল আমার সামনে কোনো আলেকজান্ডার তো চিনি আমরা না, যিনি সবগুলো মহাদেশকে প্রায় জয় করে ফেলেছিলেন। তিনি বলছিলেন আমার সামনে কোনো আল্পস থাকতে পারবে না। যেতে অভিযানের মধ্যে তার সামনে কি করছে? একটা বিশাল বাধার অতিক্রম করছে। বাধাটা আসলে তার কি? আল্পস। এই পর্বতশ্রেণীকে সেই পর্যন্ত কি করেছে? ডিঙিয়ে গেছে। দি আল্পস। দেয়ার উইল বি নো আল্পস ইন মাই ওয়ে। আলেকজান্ডার বলেছিলেন দেয়ার উইল বি নো আল্পস ইন মাই ওয়ে। আমার যাত্রা সম্মুখে আল্পস পর্বতকে আমি রাখবো না, এটাকে আমি কি করব? অতিক্রম করব। পর্বতমালার পূর্বে কি বসবে? দি বসবে। দ্বীপপুঞ্জের নামের আগে কি হবে? দি হবে। মরুভূমির নামের পূর্বে দি হবে। দি সাহারা, দি গোবি। দিকসমূহের নামের পূর্বে দি বসবে। আমরা জানি কয়টা দিক? 10টা। এই 10টা নামের পূর্বে কি হবে? দি হবে। একটা মাত্র পর্বত, একটা মাত্র দ্বীপ ইত্যাদির আগে কি বসবে না? কোনো দি হবে না। কোনো প্রদেশের নামের পূর্বে ভৌগোলিক অর্থ থাকলে তার পূর্বে দি বসবে। দি ডেকান, দাক্ষিণাত্য। দি পাঞ্জাব, একটা বিশেষ অর্থ আছে এগুলা। পাঞ্জাবকে কি বলা হয়? পঞ্চনদের দেশ বলা হয়। নামবিহীন হলে টাইটেলের পূর্বে দি বসবে। নামবিহীন, দি প্রেসিডেন্ট। এখানে কোনো নাম নাই। প্রেসিডেন্টের নাম যদি না থাকে সেক্ষেত্রে কি হবে? দি হবে। দি প্রেসিডেন্ট, দি প্রফেসর, দি প্রিন্সিপাল। সমষ্টিবাচক দেশের নামের পূর্বে দি বসবে। সমষ্টিবাচক দেশ ইউকে, ইউনাইটেড কিংডম, অনেকগুলো দেশ একত্রে, সেটা কি হবে? দি ইউএসএ, দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। পরিবারের পরিচয় জ্ঞাপক নাম বহুবচন বুঝালে তাদের পূর্বে কি বসে? দি বসবে। দি বোসেস আর ফ্যামিলিয়ার উইথ দ্য ব্রাউন। দি বোসেস, ঘোষ পরিবার। তাহলে আমরা যতটুকু পারছি আজকে বুঝেছি। এখন আপনাদের কাজ হচ্ছে যার কাছে যে বইটা আছে পড়ার কোনো বিকল্প নেই, আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এই একটা বিশেষ মুহূর্ত। আমরা এই মুহূর্তের মধ্যে শুধুমাত্র ঘরে থাকবো আর যা নির্দেশাবলী আছে সেটা মেনে চলবো, আর বইয়ের সঙ্গ ছাড়া আমরা হব না। বুঝতে পারছি? তাহলে আমাদের অনুশীলনীগুলো তোমাদের যে বই পড়ো সেই বইয়ের নিচে যে অনুশীলনীগুলো আছে সেই অনুশীলনীগুলো আমাকে করে দেখাবে। যদি সম্ভব হয় ফোন করো, আমি তোমাদের ফোন রিসিভ করবো যদি ফোনের কাছে থাকে। সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্ত।